হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখব কিভাবে ফটোশপের সাহায্যে টি শার্ট মকআপ করা যায়। অর্থাৎ আপনি ফটোশপের মধ্যে আপনার যে কোনো টি শার্টের ছবি নিয়ে সেটির কালার পরিবর্তন থেকে শুরু করে সেটির উপর আপনার মন মতো কাস্টমাইজ ডিজাইন বসাতে পারবেন। আজকের এই মকআপটি আমরা করব খুবই বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে। অর্থাৎ আপনি যদি ফটোশপে একেবারে একজন বিগিনারও হয়ে থাকেন, তবুও আজকের এই বিষয়টি বুঝতে আপনার কোনো প্রকার কোনো বেগ পেতে হবে না। খুব সহজেই আপনিও আপনার টি শার্ট মকআপ তৈরি করে ফেলতে পারবেন। তবে চলুন শুরু করা যাক। আমরা এই ছবিটি দিয়ে আজকে আমাদের মকআপটি করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টি শার্টের ছবি নিয়ে আপনাদের মকআপটি করতে পারেন। শুধু আমাদের দেখিয়ে দেওয়া স্টেপগুলো ফলো করলেই হবে। আমাদের এই মকআপটি করার জন্য আমরা প্রথমেই আমাদের যে টি শার্টের ছবিটি আছে এটি থেকে শুধু টি শার্টের সিলেকশন করে নেব। এই সিলেকশনটি করে নেওয়ার জন্য আমি ব্যবহার করব কুইক সিলেকশন টুল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টুল ব্যবহার করে টি শার্টের একটি সিলেকশন করে নিলেই হবে। ভিডিওটি যাতে খুব বেশি লেন্দি না হয়ে যায় সেজন্য আমি এই প্রসেসটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেব। আমরা আমাদের টি শার্টের সিলেকশনটি করে ফেলেছি। এখন আমরা প্রথমেই যা করব সেটি হচ্ছে আমরা আমাদের যে লেয়ারটি আছে, মূল লেয়ার ব্যাকগ্রাউন্ড, এটিকে ক্লিক করে এই আইকনটির উপর প্লাস আইকনটির উপর ছেড়ে দেব। ছেড়ে দিলে এই লেয়ারটির একটি ডুপ্লিকেট কপি হবে। ডুপ্লিকেট কপি হওয়ার পর আমরা এই সিলেকশনটি ধরে আমাদের এই লেয়ারটি মাস্ক করে দেব। এই মাস্ক আইকনটিতে ক্লিক করলেই হবে। এই যে এখন এই নিচের লেয়ারটি হাইড করলে আমরা দেখতে পারবো আমাদের টি শার্টের একটি সিলেকশন হয়ে গিয়েছে। এখন আমরা যে লেয়ারটি মাস্ক করলাম সেই লেয়ারটিকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। সেজন্য আমরা এই লেয়ারটিতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। লেয়ারটিকে স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পর আমরা চলে যাব ইমেজে, তারপর অ্যাডজাস্টমেন্ট, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখান থেকে আমাদের এখানে যে অপশনগুলো আছে এগুলো আমরা এই অ্যারোর মতো যে আইকনটি এটি এদিক ওদিক করে কালার অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখান থেকে আমরা আমাদের এই ভ্যালুগুলো অ্যাডজাস্ট করে আমাদের টি শার্টটি যতটা সম্ভব সাদা করে ফেলবো এবং আমরা খেয়াল রাখবো সাদা করতে করতে যেন একেবারে এত সাদা না হয় যে কোনো টেক্সচার বা শ্যাডো না থাকে। আমরা টি শার্টটি এমন একটা পর্যায়ে সাদা রাখবো যাতে আমাদের টি শার্টটিও সাদা থাকে এবং যে শ্যাডো বা টেক্সচারটি আছে কাপড়ের সেটিও অক্ষুণ্ণ থাকে। আমার টি শার্টটি যেহেতু অরিজিনালি রেড কালারের, সেহেতু আমার এই ভ্যালুগুলো তেমন একটা অ্যাডজাস্ট না করলেও হবে। শুধু এই রেডস যে অপশনটি এটি একটু ডানে বামে করলেই হবে। আমরা এটি যদি একেবারে ডানে নিয়ে যাই তাহলে খুব বেশি সাদা হয়ে যাচ্ছে যে আমাদের শ্যাডো বা টেক্সচার কোনোটিই থাকছে না। এজন্য আমরা এটি অ্যাডজাস্ট করে এমন একটি অপশনে রাখবো, এমন একটি জায়গায় রাখবো যাতে টি শার্টও সাদা থাকে এবং আমাদের যে টেক্সচার বা শ্যাডো সেটিও খুব ভালোভাবে দেখা যায়। এখান থেকে আমরা এখন ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমাদের যে এই লেয়ারটি এটিকে আমরা একটু ডুপ্লিকেট করে ফেলব। ডুপ্লিকেট করার জন্য এখান থেকে ড্র্যাগ করে এই প্লাস আইকনটিতে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা এটিকে হাইড করে দেব। হাইড করে আমরা এখন এই নিচের লেয়ারটি সিলেক্ট করব। করে এখানে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার একটি অপশন, এখান থেকে আমরা একটি সলিড কালার অথবা গ্রেডিয়েন্ট কালারের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। আমি আমার এই টিউটোরিয়ালের জন্য আপাতত সলিড কালারটি নিচ্ছি। এখানে আমরা আমাদের মন মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। আমি আমাদের এই টিউটোরিয়ালটির জন্য এই কালারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই যে কালারের লেয়ারটি এটিতে রাইট ক্লিক করব এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলে আমাদের যে কালারের লেয়ারটি, এই লেয়ারটি শুধু আমাদের যে টি শার্টের লেয়ার এটির উপর থাকবে। তারপর আমরা আমাদের এই কালারটির লেয়ারটি সিলেক্ট করে এটার ব্লেন্ডিং মোড, এই ব্লেন্ডিং মোডটা মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করে দেওয়ার ফলে দেখুন আমাদের যে কালারটি অনেকটাই টি শার্টের উপর বসে গিয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের যে শ্যাডো বা টেক্সচার সেটি যেন আরও সুন্দরভাবে আসে। সেজন্য আমরা পূর্বে যেই লেয়ারের কপিটি হাইড করেছিলাম, টি শার্টের লেয়ারের কপিটি, সেটি ভিজিবল করে দেব। ভিজিবল করে এটিকেও মাল্টিপ্লাই করে দেব। এখন দেখুন আমাদের যেই শ্যাডো বা টেক্সচারটি আছে সেটি খুব সুন্দরভাবে ফুটে এসেছে। এখন আমরা আমাদের মন মতো যে কোনো কালার এখানে বসাতে পারবো। বসানোর জন্য আমাদের যেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আছে কালারের,
এই কালারের এই অংশটুকুতে ডাবল ক্লিক করলেই একটি কালার সিলেক্ট করার জন্য পপ আপ উইন্ডো আসবে। এখান থেকে আমরা আমাদের মন মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। আমি আপাতত এই কালারটি সিলেক্ট করে রাখছি, করে ওকে করে দিচ্ছি। এখন আপনি যদি চান আপনার এই টি শার্টটিতে আপনি আপনার মন মতো কোনো গ্রাফিক্স অথবা লোগো বসাবেন, তাও করতে পারবেন। এর জন্য বেশি কিছু করতে হবে না। এর জন্য শুধু এই অ্যাডজাস্টমেন্ট যে কালারের লেয়ারটি আছে এটির উপরে আপনার লোগোটি এনে বসিয়ে দেবেন। আমি চাচ্ছি আমার এই লোগোটি এখানে বসাতে, সেহেতু আমি এই লোগোটি সিলেক্ট করে এখানে এনে ছেড়ে দিলাম। এর ফলে দেখুন আমাদের খুব সুন্দর একটি টি শার্ট মকআপ তৈরি হয়ে গেল, যেখানে আমরা আমাদের মন মতো চাইলে কোনো লোগো অথবা গ্রাফিক্স ইউজ করতে পারি, অথবা আমাদের মন মতো যে কোনো কালার আমরা এই টি শার্টটিতে ব্যবহার করতে পারি। মূলত মকআপে এই সিম্পল কিছু স্টেপস ফলো করেই করা হয়। আপনি যদি একেবারে বিগিনারও হয়ে থাকেন, তারপরেও আপনি এই সিম্পল স্টেপগুলো ফলো করলে আপনি একটি সুন্দর টি শার্ট মকআপ তৈরি করে ফেলতে পারবেন। বন্ধুরা, দেখলেন তো কিভাবে ফটোশপের সাহায্যে খুবই সিম্পল কিছু স্টেপস ফলো করে আপনি নিজের মতো টি শার্ট মকআপ তৈরি করে ফেলতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।